আমাদের বিয়ের গায়ে হলুদের কিছু নিয়ম রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ বাঙালিদের নিয়ম অনুযায়ী এখানে সব আমার মামি মাসি দিদারা মিলে হলুদ করছিল, আর বিধি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই নিয়মটা হচ্ছিল। আর আমাদের হাজব্যান্ড যেহেতু নন বেঙ্গলি, তো দুরকম নিয়মই আমাদের পালন হয়েছে। ওদের বাড়ির পক্ষ থেকে যার যেরকম নিয়ম, সব রকম নিয়মই একটু একটু করে পালন করা হয়েছে। আর এইখানে হাজব্যান্ডের বাড়ি থেকে হলুদ পাঠানো হয়েছিল, তার সাথে মিষ্টি এসবও নিয়ে এসেছিলো। তো এবার আমার গায়ে হলুদ শুরু হবে। তো আজকে গায়ে হলুদের লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানো। একদমই সিম্পল লুক রেখেছিলাম। তো তোমরা জানিও, এটা হচ্ছে আমাদের হাজব্যান্ডের বাড়ির পক্ষ থেকে। ওদের যেহেতু আলাদা ক্যামেরাম্যান করা হয়েছিল, সেই কারণে ওর থেকে কিছু ক্লিপস আমার ভিডিওর সাথে অ্যাড করার জন্য আমি ফোনে নিই, তারপরে ক্যামেরাম্যানকে দেওয়া হয়। তো ব্যাপারটা এরকমই হয়েছিল। আর এই হচ্ছে আমার দাদু দিদা, দেখতেই পাচ্ছ দুজনকে নিয়ে। এইসবই স্মৃতি, ব্যাস আর কিছুই না। তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে হচ্ছে আমাদের হাজব্যান্ডের বাড়িতে পুরনো যেরকম পুরো নিয়ম মেনে রিচুয়ালস হয়, ওইভাবে নন বেঙ্গলিদের নিয়ম অনুযায়ী ওদের কিন্তু গায়ে হলুদ হচ্ছে। ওদের বলে আর এখানে দেখতেই পাচ্ছি আরেকটা আমার কিউট ছোট্ট বোন আমাকে হলুদ লাগাচ্ছিল। সবাই বকাবকি করছে, কেননা এরপরে বিয়ের মেন মেকআপটা হবে। তো বেশি হলুদ লাগালে নাকি মেকআপটা ঠিক বসতে চায় না, অ্যালার্জির প্রবলেমও হতে পারে। তো সব মিলিয়ে ঝুলিয়ে হালকা হালকা করেই গায়ে হলুদটা লাগানো হয়েছে। আর এবার কিন্তু মেকআপে বসতে হবে, কেননা অনেকটাই লেট হয়ে গেছিলো এইসব রিচুয়ালস করতে করতে। সো ফাইনালি এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে গায়ে হলুদের পরে আমার বিয়ের যে মেন লুকটা ছিল সেটা।